মুক্তিযোদ্ধা না হয়ে যারা মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে যাদের নামে অভিযোগ রয়েছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এছাড়া এখনও মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে আপত্তি রয়েছে, এটা স্পষ্ট করা হবে যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রকৃত সম্মান ফিরে পান। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রোববার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিমসনের সাথে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা, জানান মুক্তিযোদ্ধার সন্তান কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে প্রকৃত চিত্র। বহু জায়গা থেকেও এরকম অভিযোগ আসছে যে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। সেগুলি সম্পর্কে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, প্রায় ৩৭০০ মামলা আছে। এসব মামলার আইনি বিষয় খতিয়ে দেখা হচ্ছে, কারণ মুক্তিযুদ্ধ জাতীয় জীবনে একটি অনন্য ঘটনা। এর মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ হোক সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর চাইতে গৌরব উজ্জ্বল, এর চাইতে ত্যাগ আর বীরত্বের মহিমা জাতির কাছে তো আর আসে নাই। সুতরাং এটাকে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওইটাই ফিরে পেতে চায়। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। এগুলি থেকে তাদের মুক্তি পাওয়া উচিত, তাদের পরিত্রাণ পাওয়া উচিত। মুক্তিযোদ্ধা না হয়েও যারা এই সনদ নিয়েছে বা কিনেছে তারা জাতির সাথে প্রতারণা করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ। এই অপমান বোধ থেকে পরিত্রাণ দিতে হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।